নমস্কার, মহানমস্কার। পরিস্থিতির দ্বারা আমরা অনেক সময় অনেক পরিস্থিতির শিকার হই। মনস্থিতির সাহায্যে পরিস্থিতি বদল করা যায়। এটা ছোট গল্প বলি। এক রাজা ছিলেন, তার একটি মাত্র কন্যা ছিল, কোনো পুত্র সন্তান নেই। রাজার ইচ্ছা ছিল যে তিনি ঘর জামাই করবেন অতি দরিদ্র পরিবারের এক সন্তানের সঙ্গে, ছেলের সঙ্গে তার কন্যার বিয়ে দেবেন। শর্ত একটাই, ঘর জামাই থাকতে হবে। এরকম ঢেরা পেটানো হয়। এর ফলে কন্যার যাকে পছন্দ হয় স্বয়ংবর সভায়, এটা আগে স্বয়ংবর নিজের বরকে মেয়েরা তার চয়েস করতে পারত। ঠিক হয়, ঠিক আছে। কন্যা বলে একটা পছন্দ করে, বলে আমি বিয়ে করব, আমার শর্ত আছে। তিনটি শর্ত আছে। শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে যে তার বিবাহের অনুষ্ঠান যেখানে হবে সেখানে বড়রা কেউ থাকতে পারবে না, মানে তার আগের প্রজন্মে কেউ থাকবে না, বা একমাত্র তাদের প্রজন্ম সবাই উপস্থিতি। দ্বিতীয় শর্তটা বিয়ে চলাকালীন বলা হবে। ঠিক আছে, যখন চারিদিকে এটা ফাইনাল হয়ে যায় তখন মেয়ের যে দাদু, বর বাবা, সে বলেছে আমি যাব। ওখানে একটা অসম্ভব, জানতে পারলে বিয়ে ভেঙে যাবে। বলছেন না, যাব। ফলের ঝুড়ির মধ্যে আমি যাব। ফলের ঝুড়ির মধ্যে বড় ধামায় তাকে ভরে দেওয়া হয়। ঠিক আছে, মেয়ে তদন্ত করে দেখেছে কোনো বয়োজ্যেষ্ঠ নেই। এবার একটা নদীর উল্টো দিকে বিয়ের বাসর করা হয়েছিল। যখন নদীর ধারের কাছে এসে পৌঁছায় তখন রাজকন্যা শর্ত দেন যে আমি যে নদীটার উপরে যাবো, এই নদীর জল যেন সব দুধ হয়ে যায়। সমস্ত জলের পরিবর্তে দুধ চাই, তবে ওপারে গিয়ে বিয়ে করতে যাবে। চারিদিকে কান্নার রোল পড়ে যায়, বিয়ে হবে না। যখন তার দাদুর কাছে খবর যায়, বলে হ্যাঁ ঠিক আছে চলো। তাদেরকে বার্তা পাঠাও, যে কন্যার কাছে, রাজকন্যার কাছে বার্তা পাঠানো হয় যে উল্টো দিকে প্রত্যেকের দুধ নিয়ে রেডি আছে। সমগ্র নদীর জলটাকে দুধ দিয়ে ভরে দেওয়ার মতো ক্ষমতা আছে, জোগাড় হয়ে গেছে। হে রাজকন্যা, তুমি আগে এই নদীর জলটাকে মেরে সরিয়ে দাও, নদীটাকে শুকিয়ে দাও, তারপর দুধ দিয়ে ভরে দেবে। রাজকন্যা ফ্যাসাদে পড়ে গেছে, জল কি করে সরাবে? তখন রাজকন্যা সেই বিয়েতে রাজি হয়েছেন। তাহলে মনস্থিতি, ব্রেন, অভিজ্ঞতা ব্যবহার করেও অনেক সময় পরিস্থিতির সঙ্গে ট্যাকেল করা যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।